গুড মর্নিং। এত সুন্দর দৃশ্যের সাথে ব্যাঙ্গালোরের দ্বিতীয় দিনে সবাইকে স্বাগত। তো আজকে ছিল আমাদের কলেজ যাওয়ার দিন। তো যাই হোক, ঝটপট রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি কলেজ যাওয়ার জন্য। আর তারপর এটা ছিল আমাদের কলেজে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম। দেন তারপর আমরা দেখলাম যে এখানে প্রেয়ার শুরু হয়েছে। তো এটাকে আমি কী করে না ক্যাপচার করে থাকি। তো যাই হোক, ক্যাপচার করলাম এটাকে। আর এই মেয়ে দুটোকে দেখো, লজ্জাতে মুখ লুকাতে শুরু করেছে। তারপর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম বাজার, মানে আমাদের কলেজ থেকে 5-7 মিনিটের মতো পথে বাজারটা। তো যাই হোক, সেখান থেকে বাজার গিয়ে আমরা সবজি, কিছু ফল টল এসব আমাদের কেনাকাটা করা ছিল, তো সেসব কিনেছি। আর আমরা 3 কেজি আম কিনেছি, ভাবা যায়। তো যাই হোক, বাজার টাজার করে এসে বাড়ি চলে আসি। আর এদের দুজনের ড্রাম তোলা দেখো। তো যাই হোক, ঝটপট করে আমরা বাড়ি আসি। তো বাড়ি এসে আমরা খেয়েছিলাম আম আর একটুখানি ভাত, ওই ডিমটাকে একটু ভাজা ভাজা করা, ব্যাস। আর আজকে আমাদের হয়েছিল মাংস। তো যাই হোক, মাংস রান্না করা হচ্ছে। কতদিন মাংস খাইনি, বাড়িতে সেই মাংস খেয়ে এসেছি। আর এটাই ছিল আজকে আমাদের মেনু, মাংস আর স্যালাড। তো সন্ধ্যের দিকে একটু কফি খেয়ে নিয়েছিলাম। আর এই মেয়েটা শয়তানি শেষ হয় না, মানে রেহানা ফোনে গল্প করছে, ওর ব্লুটুথটাকে অফ করে দিয়ে ও ফোনে কথা বলতে শুরু করেছে। বেচারা চার্জ দিয়ে গেছিলো বাইরে, আর এদিকে দরজা খোলঙ্গ করছে, তাও দরজা খোলে না এই মেয়েটা। এত শয়তানি বুদ্ধি কোথা থেকে আসে কে জানে। এই মেয়েটা উঠে পালিয়েছে ওর কাছে কথা শুনতে, কোনো মানে হয় এসবের। তারপর এই দেখো, আর একটা কাজ করেছে, ক্লিপগুলোকে মাথায় দিয়ে দিয়েছে। কী দরকার, আবার বলছে আমি করিনি। কি ভাই, কেন? আর্টিস্ট করছে, ব্যাস এটুকুই। টাটা।